আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ক্লাস। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ক্লাসে আমরা শিখব ইংরেজি গ্রামারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্ট সম্পর্কে। ইংরেজি গ্রামারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্টটি হচ্ছে টেন্স। সো টেন্স সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই আজকের ক্লাসটা পুরো দেখতে হবে। তো চলুন শুরু করি। টেন্স টেন্স শব্দের অর্থ হলো কাল। এখানে কাল বলতে আমরা বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল তিনটি কালকেই বলতে পারি। দেন ইংরেজি বাক্য লেখার প্রধান শর্ত হলো টেন্স। এখানে ইংরেজি বাক্য লেখার প্রধান শর্ত টেন্স কেন বলা হয়েছে? কারণ ইংরেজি বাক্য লিখতে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি টেন্সকে। এজন্য ইংরেজি বাক্য লেখার প্রধান শর্ত হলো টেন্স। দেন টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বা সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা যায়। কারণ ইংরেজি বাক্য বলতে এবং ইংরেজি বাক্য লিখতে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি টেন্সকে। এজন্য টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বা সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা যায়। এখন আমরা টেন্সের সংজ্ঞা সম্পর্কে জানব। টেন্স কোনো কার্য সম্পাদনের সময় বা কালকে টেন্স বলে। কোনো একটা কার্য সম্পাদনের যে সময়, ওই সময়কে টেন্স বলে। যেমন আমি যদি বলি যে আমি পুকুরে সাঁতার কাটছি, তাহলে পুকুরে সাঁতার কাটার যে সময়, ওই সময়টাকে টেন্স বলে। সো আমরা যদি একটু উদাহরণ দেখি, তাহলে I eat rice, I am going to the market। এখানে প্রথম বাক্যে আমি ভাত খাই, সো এখানে একটা কার্য সম্পাদন হয়েছে। দ্বিতীয় বাক্যে I am going to the market, আমি বাজারে যাইতেছি, সো এখানে আরেকটা কার্য সম্পাদন হয়েছে। সো আমরা বলতে পারি যে কোনো কার্য সম্পাদনের সময় বা কালকে টেন্স বলে। দেন একটা নোট আপনারা চাইলে লিখে নিতে পারেন যে টেন্স দ্বারা সময়কে উল্লেখ করা হয়, যা বর্তমান, অতীত এবং ভবিষ্যৎকালকে নির্দেশ করে। এখন আমরা শিখব টেন্সের প্রকারভেদ সম্পর্কে। সো টেন্স তিন প্রকার। নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল। নাম্বার 2 পাস্ট টেন্স, অতীতকাল। নাম্বার 3 ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। এখন এই তিনটা টেন্স সম্পর্কে আমরা আলাদাভাবে জানব। তো চলে যাব পয়েন্ট নাম্বার 1, প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল। প্রেজেন্ট টেন্সের সংজ্ঞাটা এরকম: বর্তমানে কোনো কাজ হয় বা হচ্ছে এরূপ বোঝালে তার কালকে বর্তমানকাল বলে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ সম্পাদিত হয় অথবা হচ্ছে এরকম বোঝাবে। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটা বর্তমান নির্দেশ করতেছে। দেন আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়তেছি, সো এটাও বর্তমান কোনো কাজকে নির্দেশ করে। সো এখানে দুইটা বাক্যেই আমাদের বর্তমান কোনো কাজ নির্দেশ করতেছে। সো এরকম আরও অনেক বেশি উদাহরণ আপনি প্র্যাকটিস করবেন। এখন আমরা জানব পাস্ট টেন্স সম্পর্কে। পাস্ট টেন্সের সংজ্ঞাটা এরকম যে অতীতে কোনো কাজ হয়ে গেছে এরূপ বোঝালে তার কালকে অতীতকাল বলে। অর্থাৎ আমাদের পাস্ট টেন্স দ্বারা বোঝাবে
যে অতীতে কোনো একটা কাজ হয়ে গেছে, যেটা বর্তমানেও হয় নাই বা ভবিষ্যতেও হবে না। সো আমি যদি একটু উদাহরণ দিই, তাহলে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এটা কিন্তু অতীত বোঝাচ্ছে, আমি স্কুলে গিয়েছিলাম। দেন দ্য বয় ওয়াজ প্লেইং ক্রিকেট, বালকটি ক্রিকেট খেলিতেছিল। বালকটি ক্রিকেট খেলিতেছিল, সে কিন্তু ক্রিকেটটা অতীতে খেলছে। সো এখানে আমাদের দুইটা বাক্য দ্বারাই অতীতকালকে নির্দেশ করছে। দেন এখন চলে যাব পয়েন্ট নাম্বার 3, ফিউচার টেন্সে অথবা ভবিষ্যৎকাল। ফিউচার টেন্সের সংজ্ঞাটা এরকম যে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বোঝালে তাকে ভবিষ্যৎকাল বলে। অর্থাৎ কোনো কাজ বর্তমানেও হয় না অথবা অতীতেও হয় নাই এবং ভবিষ্যতে ঘটবে এরকম সম্ভাবনা রয়েছে, তাকে আমরা ভবিষ্যৎকাল বলবো। সো সংজ্ঞাটা বললে এরকম যে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে অথবা হবে এরূপ বোঝালে তাকে ভবিষ্যৎকাল বলে। সো ফর অ্যান এক্সাম্পল, আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, আমি কাজটি করব। এখানে কাজটি বর্তমানে করা হচ্ছে না অথবা অতীতেও করা হয়নি, ভবিষ্যতে করা হবে। দেন হি উইল গো টু দ্য স্কুল, সে স্কুলে যাবে। এখানে সে কিন্তু স্কুলে বর্তমানে যায়নি অথবা অতীতেও যায়নি, সে স্কুলে ভবিষ্যতে যাবে। এখানে দুইটা সেন্টেন্স দ্বারাই ভবিষ্যৎকাল নির্দেশ করতেছে। সো আশা করি টেন্স সম্পর্কে আপনাদের ধারণা দিতে পেরেছি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের যে 4টা করে ফর্ম আছে ওগুলো আপনারা অন্য ক্লাসে পেয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।